নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্যকথায় আপনাদের সকলকে স্বাগত। প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি পুষ্পেন্দু। আজকের আমার ভিডিওর তথ্য হচ্ছে, হিন্দু শাস্ত্র মতে দেখবেন যে সকল মানুষরা ভগবানের নাম জপ করেন তাদের প্রত্যেকের হাতে একটি করে জপের মালা থাকে। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা তুলসীর মালা বা বিভিন্ন রকমের কাঠির মালা থাকে, এবং যারা শিব ভক্ত কালী ভক্ত থাকে তারা রুদ্রাক্ষের মালা থাকে হাতে গুনবার জন্য 108টি থাকে। এই জপের মালাতে দেখবেন 108টা বিট থাকে। কিন্তু কেন যে 108টাই বিট থাকে আমরা কি কখনো ভেবেছি কেন 108টা বিট থাকে? চলুন আজকের ভিডিওতে সেই তথ্য জানা যাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সমস্ত হিন্দু সনাতনীদের কাছে শেয়ার করবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সকলের প্রথমেই এইরকম নতুন নতুন ভিডিও লিঙ্ক আপনাদের কাছে যেতে পারে। হিন্দু শাস্ত্র মতে আমরা দেখবেন যে মালা থাকে সেখানে 108টা বিট থাকে। এই 108টা বিটকে যদি আপনি ভাগ করেন 1, 0, 8 এবং এটা এই তিনটেকে একসাথে যোগ করুন, 1 যোগ 0 যোগ 8, তাহলে দেখবেন উত্তর হবে 9। মহাভারতে আমরা যে মহাভারতের বই পড়েছি সেখানে চ্যাপ্টার বা অধ্যায় থাকে 18টি। সেখানে দেখুন 18কে যখন আমরা যোগ করব সেখানেও থাকবে দেখুন 1 যোগ 8 অর্থাৎ 9। পুরাণও দেখুন আমাদের হিন্দু শাস্ত্রে যে 18টি পুরাণ আছে সেই পুরাণকে দেখুন 18টি, এখানেও দেখুন 1 যোগ 8 যোগ করলে আসবে 9। আমাদের হিন্দু শাস্ত্র মতে আমাদের 4টি যুগ আছে, 3টে যুগ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং 4র্থ যুগে আমরা বসবাস করছি, যেমন সত্য, ত্রেতা, দাপর এবং কলি। এই 4টি যুগের যে সময়কাল ধরে যুগগুলো চলেছে, যেমন সত্য যুগে দেখবেন 17,28,000 বছর। এই 17,28,000 বছরকে যদি আমি কেটে কেটে যোগ করা হয় 1 যোগ 7 যোগ 2 যোগ 8 অর্থাৎ 18, আর এই 18কে যোগ করলেই 9 পেয়ে যাব। ত্রেতা যুগেও ঠিক একইভাবে সত্য, ত্রেতা, দাপর, কলি প্রত্যেক যুগের যে সাল যে যত বছর ধরে আমাদের এই যুগগুলো চলেছে সেইগুলোকে যদি আমরা ভাগ করি ভাগ করে যদি আমি যোগ করি তাহলে দেখা যাবে যে আমাদের উত্তর আসবে 9 বা 18। এবং দেখবেন আমরা যদি সার্কেল করি, গোল রাউন্ড, সেখানে দেখবেন টোটাল যদি জ্যামিতির আকারে যায় 360 ডিগ্রি টোটাল রাউন্ডটাকে। এই 360 ডিগ্রি কেন? এখানে দেখুন 360 ডিগ্রিটাকে আমরা যখনই ভাগ করছি 3, 6, 0, এই 3টেকে ভাগ করে যদি যোগ করে যাই 3 যোগ 6 অর্থাৎ এখানেও কিন্তু উত্তর আসছে 9। আর এই রাউন্ড বা সার্কেলটিকে মাঝ থেকে কেটে দিলে উপরে আসছে কত? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিটাকেও যদি আমরা যোগ করি 1 যোগ 8 অর্থাৎ 9। এখানেও দেখুন আমাদের 9টি উত্তর আসছে। এবং দেখুন আমরা রাউন্ডকে যদি আমরা বিভিন্ন রকমভাবে স্টার রেখে দিই সেখানে জ্যামিতির আকারে আসে 180 ডিগ্রি, 135 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 360 ডিগ্রি। এখানেও দেখুন যতগুলো ডিগ্রি আসছে সবগুলোকে আমরা যদি ভাগ করি ভেঙে সেখানে যদি যোগ করি, যেমন 360 ডিগ্রি আছে 3 যোগ 6 যোগ 0 অর্থাৎ 9, 45 ডিগ্রি থাকলে 4 যোগ 5 অর্থাৎ 9, 90 ডিগ্রি হলে 9 যোগ 0 অর্থাৎ 9। ঠিক একইভাবে দেখুন আমার সব কিছুতে উত্তর আসছে 9। আবার দেখুন আমরা যখন মায়ের গর্ভে থাকি সেখানেও দেখুন 9 মাস মায়ের গর্ভে থাকি, তারপরে কিন্তু আমাদের জন্ম হয়। আমাদের গ্রহ আছে দেখুন 9টি। গ্রহরত্ন যারা দেখবেন অ্যাস্ট্রোলজি তারা বিভিন্ন রকম গ্রহরত্ন ধারণ করতে বলে, সেখানেও দেখুন গ্রহরত্ন আছে 9টি, মা দুর্গার 9টি রূপ। এবং দেখুন নৃত্যের বিভিন্ন রকম ভঙ্গি থাকে, যেমন এগুলোকে বলা হয় নবরস। নৃত্যের নবরসটিও আছে কিন্তু 9টি। তাহলে আজকের বোঝা গেল যে আমাদের হিন্দু শাস্ত্র মতে কেন আমাদের এই 108টি থাকে। এবং দেখবেন আমাদের হিন্দু শাস্ত্রে সমস্ত ভগবানের 108টি করে নাম থাকে।
এই কারণেই আমাদের শাস্ত্রের সব কিছু সায়েন্টিফিক এবং সব কিছুই যুক্তিবাদী। তাই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এরকম তথ্য আরও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আগে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন।